আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট একটা বিকেলের নাস্তার রেসিপি। আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি তৈরি করব ঝটপট রেসিপিতে জাল পাকুড়া। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। এখন আমি চলে যাচ্ছি জাল পাকুড়া তৈরি করার জন্য। তো জাল পাকুড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ১ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে দিয়েছি অর্ধেকটা ম্যাগি দিয়েছি আমি, এগুলো স্কিপ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। এখন আমি সবকিছু একসাথে ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে দিচ্ছি। তো আপনারা দেখে শুনে দিবেন, পানি অল্প অল্প দিবেন যাতে ব্যাটার পাতলা হয়ে না যায়। তো সেজন্য ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারবেন আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটুকু। তো এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সবজি কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো হবে পেঁয়াজ কুচি। আধা কাপের চেয়ে একটু কম হবে। তারপর দিয়ে দিচ্ছি আধা কাপের চেয়ে একটু কম হবে আলু কুচি। তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই পরিমাণ। আমি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে ১ টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি, রান্না করা মাংস ছিল। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি ২ টা। তো এখন সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। আগে এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতা একটু বেশি করে দিচ্ছি যেহেতু এখন ধনিয়া পাতার সিজন। তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিক্স করে নিতে হবে। এই যে আমি সবকিছু মিক্স করে নিয়েছি। এখন আমি পাকুড়াগুলা তৈরি করার জন্য চলে যাচ্ছি। পাকুড়া তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তারপর হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এই পাকোড়াগুলা তৈরি করা একদম সহজ। তো এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো আমি তৈরি করে নিব। এই পাকোড়াগুলা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ে রান্না হয়ে যায়। এই যে ২-৩ মিনিটের মতো সময় লেগেছে আমার পাকোড়াগুলা তৈরি করতে। তো এক ব্যাচ পাকোড়া তৈরি হয়ে গেছে। আমি এখন নিয়ে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলা পাকোড়াই তৈরি করে নিব। এই যে আমি সবগুলা পাকোড়া তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার বিকেলের নাস্তায় ঝটপট রেসিপি জাল পাকোড়া। আশা করি আমার রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন।
তো একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।